মুখে বড় বড় কথা না বলে সন্ত্রাসবাদ নির্মূলে সত্যিকার পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে। শনিবার এই বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর কয়েক ঘন্টা আগেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেন, বদলে গেছে তার দেশ, নতুন পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না কোনো জঙ্গি গোষ্ঠীকে। যদিও নয়াদিল্লি বলছে, ইমরানের কথা বিশ্বাস করার মতো কিছু ঘটেনি এখন পর্যন্ত। কোন জঙ্গি সংগঠনকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্র বা বহির্বিশ্বে হামলার সুযোগ দেয়া হবে না। পাকিস্তানের উন্নয়নের স্বার্থেই সরকারকে গড়ে তুলতে হবে প্রতিরোধ ব্যবস্থা, কারণ আন্তর্জাতিক মহলে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে ভাবমূর্তি ধরে রাখতে চায় ইসলামাবাদ। জয়শ-ই মুহাম্মদ নিয়ে ভারতের সাথে টানাপোড়েনের মধ্যে শুক্রবার এভাবেই জঙ্গিবাদ ইস্যুতে নিজের অবস্থান জানান পাক প্রধানমন্ত্রী। কয়েক ঘন্টা না যেতেই শনিবার আনুষ্ঠানিকভাবে এর প্রতিক্রিয়া জানালো নয়াদিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শ, মুখে নয়, জঙ্গি নির্মূলে কাজে প্রমাণ দেওয়া উচিত ইমরান প্রশাসনের। পাকিস্তান শুধু জয়শ-ই মুহাম্মদই নয়, কোনো জঙ্গি সংগঠন বা তাদের আস্তানা ধ্বংসের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পাকিস্তান। অথচ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোই প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন সেদেশের রাজনীতিকরা। তারা কার্যকরী কোনো ব্যবস্থা না নিলে সীমান্ত সার্বভৌমত্ব এবং নাগরিকদের রক্ষার জন্য সদা প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। এদিকে এক সপ্তাহের বেশি সময় পার হলেও বালাকোটে অভিযানের সাফল্য ব্যর্থতা নিয়ে এখনো সরগরম ভারতের রাজনীতি। সাফল্য প্রমাণ চেয়ে অব্যাহত আছে বিরোধীদের টিপ্পনী, যাতে দেশপ্রেমের ঘাটতি দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবেশী দেশের ভূখণ্ডে বিমান অভিযান চালানোর পরও আমাদের কোনো প্রচারণা ছিল না। পাকিস্তান বরং প্রথম টুইট করে হামলার কথা জানিয়েছে। অথচ আমাদের বিরোধী দল বারবার বালাকোট অভিযানের প্রমাণ চেয়ে যাচ্ছে। তাদের বলবো, দেশের 130 কোটি মানুষের বিশ্বাসই বড় প্রমাণ। পাকিস্তান মূর্খ হ্যায় ক্যা? নিয়ন্ত্রণ রেখা আপাতত শান্ত থাকলেও জম্মু কাশ্মীরের নাগরিকদের সুরক্ষায় আরও 200 বাংকার নির্মাণের উদ্যোগ নিয়েছে ভারত সরকার। মৌলি ইসলাম, যমুনা নিউজ।